নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। লুচি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, এইরকমভাবে সুজি দিয়ে মশলা লুচি একবার খেয়ে দেখুন। আশা করছি খুবই ভালো লাগবে। আর এই লুচিটা যদি একবার খাওয়া হয়, মানে যে কোনো দিন এটা সহজে বানিয়ে খেতে পারবেন আর খুবই ভালো লাগবে এই ধরনের যদি লুচি বানিয়ে খান। এখানে দেখুন এক বাটি সুজি নিয়েছি একটা বড় পাত্রের মধ্যে। আর এখানে গরম জল দিয়ে নিলাম এক বাটি সুজির জন্য এক বাটি জল এখানে দিয়ে নিলাম। এবার সুজিটা ভালোভাবে জলের সাথে মিশিয়ে এটা আমি 15 থেকে 20 মিনিটের জন্য ভিজতে দেবো বা রেখে দেবো ঢাকা দিয়ে রেস্টের জন্য। তো এরকমভাবে বানিয়ে খেলে সত্যি খুব অসাধারণ লাগে খেতে। নর্মাল লুচি খেতেই মন যাবে না, আর এত সুন্দর হয় এটা খেতে। এবার 15-20 মিনিট পর ফিরে এলাম। দেখুন জলটা পুরোটাই টেনে নিয়েছি সুজিতে। এবার এখানে আরও কিছু উপকরণ দেব। যেমন আমি এখানে এক বাটি গ্রেট করে নিয়ে আলু দিয়েছি। এখানে একটা আলু গ্রেট করে নিয়েছি। এভাবে যদি গ্রেট করে নেওয়া হয়, সেদ্ধ আলু, এটা অবশ্যই সেদ্ধ আলু দিতে হবে, তাহলে ভালোভাবে মিশে যায়। এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ছোট ছোট কুচি করে দিলাম। হাফ ইঞ্চির মতো আদা একটু পেস্ট করে দিয়েছি। এখানে চিলি ফ্লেক্স বা এখানে শুকনো লঙ্কা আমি একটা কুচি কুচি করে দিলাম। জোয়ান দিলাম হাফ চামচ, আর গোটা জিরেও হাফ চামচের থেকে একটু কম দিয়েছি। এগুলো দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আর জোয়ানটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখানে কসুরি মেথি পাতা যেটা থাকে, তো ওই পাতাটা হাত দিয়ে একটু ভালোভাবে আমি এরকমভাবে দু হাতে তালুতে ঘষে আর তারপর দিয়ে নেবেন। এবার আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা এই কাজটা চামচে করতে পারেন, তবে হাত দিয়ে মেশালে কিন্তু খুব ভালো মতো মিশে যায়। এবার এখানে দেখুন নর্মাল যে আটা আমরা রোজ ব্যবহার খাই সেটা দিচ্ছি। আর আপনারা চাইলে ময়দাতেও করতে পারেন, তবে ময়দার থেকে আটাটা খাওয়া ভালো, তাই আমি আটাটা এখানে ব্যবহার করছি। আর বারে বারে দিয়ে মাখলে কিন্তু ভালোভাবে মাখানোটা যায়, কারণ খুব বেশি শক্ত আর খুব বেশি নরমও করবেন না। দেখুন মেখে নিয়েছি। এটা আবার আমি 10 থেকে 15 মিনিট রেস্টের জন্য রেখে দেব। আবারও আমি ঢেকে দিলাম, তাহলে সুজি আটা সব কিছু ভালোভাবে মিশে যাবে একটু রেস্টে রাখলে। ফিরে এসে আবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে এবারে লেচি কেটে নেবো। এখানে আপনারা বড় বড় লেচি করবেন, চাইলে ছোট ছোটও করতে পারেন। আর আমি যেভাবে আজকে বানাবো সেভাবে দেখাচ্ছি। তো আমি এখানে চাকি বেলনা নিয়েছি, আর এখানে আমি একটু রিফাইন তেল মাখিয়ে নিচ্ছি। অবশ্যই দুটোতে ভালোভাবে তেল মাখিয়ে নেবেন। এবারে দেখুন বেলে নিচ্ছি। আর এখানে খুব বেশি পাতলা করে না বেলায় ভালো হবে। তবে একটা বাটি নিয়ে আমি এইভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি। এখানে যদি বাটি দিয়ে শেপ দিয়ে দেন তাহলে কি হবে, প্রত্যেকটা লুচি খুব সুন্দর হবে। আপনারা চাইলে নর্মালভাবেও করতে পারেন। তো আমি আর একটু বেলে নিলাম, যেহেতু একটু নরম হয়ে গেছে রেস্টে রাখার জন্য। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি, আরও একটা। তো আপনারা যদি চান এরকমভাবে একই রকম শেপ দিয়ে বেলতে, তাহলে প্রত্যেকটা লুচি একই রকম শেপের হবে, আর নয়তো এমনি নর্মালভাবেও আপনারা বেলে করবেন। তো দেখুন দুটো দেখিয়ে দিলাম, একই রকমভাবে আমি সবগুলোই বেলে নেব। আর আপনারা চাইলে পরে এরকম বেলতেও পারেন, আর যদি বাটি সাইডে একটু বড় থাকে তাহলে না বেললেও হবে। তো এখানে তেল চাপিয়ে দিয়েছিলাম, আগেই তেল গরম হয়ে গেছে, একটা লুচি দিয়ে নিলাম। এখানে সাদা রিফাইন তেল ব্যবহার করছি, সোয়াবিন রিফাইন তেল। আপনারা যে কোনো ব্র্যান্ডের তেল ব্যবহার করতে পারেন। উল্টে দিলাম অপর পিঠটা, এরকম হালকা একটু কালার আসা পর্যন্ত ভেজে নিলাম। আর একটা দিয়ে দিলাম, আর এটা তুলে নিচ্ছি। সব লুচিগুলো একই রকমভাবে কিন্তু ভেজে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, এগিয়ে যেতে সাহায্য করার জন্য। নতুন বন্ধুরা ভিডিওটা একটুও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একই রকমভাবে সব লুচিগুলো কিন্তু আমি ভেজে নেব, আর এটা যে কোনো সবজির সাথে খেতে ভালো লাগবে। দেখুন আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি, আর খুবই সুস্বাদু হয়েছিল। আমি বলবো আপনারাও একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন আর কমেন্টে জানাবেন। আজ তাহলে আসছি, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।